মোর হৃদয় রামধেনু হইয়া খাতু রঙি রঙেরে বুকুতে বিয়পা অভিমানী দারে কিনো কই গোপন। বাড়ির কিছু ফুল তোমরা সাথে শেয়ার করলাম। সাদা চন্দ্রমল্লিকাটা কয়েকটা গাছই ফুটছে, মানে একটা দুটো বেশি ফুটছে, আর লাল খয়েরিটা খালি ফুটতেছে, দেখছোই তো তোমরা। তো দেখো সকালে চাটা খাইয়া নিছি, খাইয়া ঘরটা গোছাইতেছে। আমার ভাঙ্গা সোফাগুলিরে একটু বসার যোগ্য করে নিতেছি। হ্যাঁ, সিঙ্গেল সোফাটাই দেখলে বুঝতে পারবা সোফাটা কত পুরানো, আর সোফাটা স্প্রিংগুলা সব নিচে নেমে গেছে। তো এখানে মেশিনে যে কাজ করি, যে কত মানে টুকরা কাপড় পরে, সব টুকরা কাপড়, তারা ছোট জামা কাপড় সবগুলা ঢুকাইয়া একটা গদি বানিয়ে নিছি। বড় সোফা তো সেম গদি বানানো, সিঙ্গেল সোফাটা তো গদি বানানো, ঢাকনা দিলে আর কি বোঝা যায়। ঠিক আছে না, তো তো বসা যায়। তো দেখি, ইচ্ছা আছে একটা নতুন সোফা বানার, কবে বানাই, যেদিনে বানাই তোমরা সাথে তো শেয়ার করবই। তো দুইবার সোফাটি ঠিক করা হয়েছে, এখন আর ঠিক করবার মতো না। তো সোফাটি গোছায় নিলাম, আর দেখো খাটের উপরে কম্বলের বেহাল অবস্থা। আর আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, অনেক দিন হয়ে গেছে বেডশিট চেঞ্জ করি না, ঠান্ডায় করা হয় না। তো বেডশিটটা চেঞ্জ করে এই বেডশিটটা বিছাই নিছি, বিছাইয়া গোছায় নিলাম। আর এই বেডশিটের সাথে দুইটা কুশন পাইছি, একটা কুশন রাখছি আর একটা কুশন রাখবো। এটা এখন কই জানি কাপড়ের নিচে পড়ছে মনে হয়। আমি ফাঁকে ফাঁকে আরও অন্য কাজও করতেছি। এদিক থেকে আয়ুষের যে পড়ার টেবিলটা, এটাও মানে এই ঘরের থেকে সরাইয়া নিছি, সরাইয়া ওই ঘরে নিছি খাবারের রুমে। আমার সুবিধা হইব ওই কারণে। আর দেখো এখানে কিছু কাপড় চোপড়, গতকালকে যে ড্রয়িং ক্লাসে গেছিলাম, কাপড়গুলো আর গোছানো হয়েছে না, রোদ্রের থেকে আইনে রাখা দিয়েছিলাম আর গোছাইছে না, তো এখন গোছায় রাখা দিই। হাজব্যান্ডের একটা গেঞ্জি আছে, আমার ওড়না আছে, আর সোফার টুকটাক কাপড় আছে, তো এগুলো গোছায়। দেখো এই টেবিলটা আমি এখানে রাখলাম, এই টেবিলটা কিছুদিনের লেগে সরাইয়া রাখছিলাম না, দেখি সরাইয়া হয় না, কারণ এখানে প্রয়োজন হয় টেবিলটার, তো ওই কারণে। কারণ অনেক সময় লেখালেখি করতে হয়, কেউ আইলে একটু চাটা দিলে টেবিলটা দরকার হয়। এই দেখো টেবিলটা আনছি, হাজব্যান্ডে পড়াইতেছে, আর আমি আয়ুষ আর পূজার লেগে টিফিন বানাইতেছি, তার লেগে হরলিক্স করতেছি। তারা দুজনে হরলিক্স খুব প্রিয়, কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না হরলিক্স খাওয়াইতে, তো তারা টিফিনটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, তো এখন বাজে সকাল 9টা। তো সকালে চা খাওয়া হয়ে গেছে, 9টা বাজে, সকাল 6টা-7টার সময় চা খায় নি, ঠিক আছে। তো এখানে দেখো সবজি কাটতে নিয়েছে আজকে। তো আজকে ফুলকপি দেওয়া ডিম দিয়ে রান্না করবো। আর এখানে পালং শাক একটা নিয়েছি, পালং শাক দিয়ে আলু দিয়া শাক করবো। আর এখানে দেখো এলেঞ্চা, এটা আমরা এদিকে প্রচুরই খাই, বেলেঞ্চাটা বোদক করবো, ঠিক আছে। এতটুকুই আজকের মেনু। এখানে কুকারে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এলেঞ্চা তরকারিটা বসাই। আর আয়ুষে টিফিন দিছে, আর এদিকে তো দেখছো আজকে টেবিলটা চেঞ্জ করছে, কারণ আমার পড়াইতে একটু সুবিধা হবে। আয়ুষের এক্সাম হয়ে পড়ছে, দুজনের এক্সাম আরম্ভ হয়ে গেছে। আমার এখন মাথা খুব টেনশন, কোনো কিছু কাজ করতেছে না, খুব টেনশনে আছে, ঠিক আছে। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। তো আমি বসাইছিলাম পড়াতে, হাজব্যান্ড পড়াইতেছে, আমি কাজ করতেছি দীক্ষা, আমি এখানে ডিম চলাইতেছি। তো এই ঘরে আনার অনেক কারণ আছে। প্রথম কারণ হচ্ছে আমি রান্না করতে করতে ওরে পড়াইতে পারবো। তো দেখো ডিম তরকারি আমার রান্না হয়ে গেছিলাম, ফুলকপি আজকে ভাজি না, তো তাড়াহুড়ো করে রান্না বান্না করে নিলাম। ছোটোর পর হাজব্যান্ড মার্কেটে যাব, ওই কারণে। তো দেখো এখানে এই দেখো এলেঞ্চার গোদক রান্না করছি, আমি শেয়ার করছি না রান্না ডিটেলস আজকে কিছুই। আর করছি পালং শাক, আলু দিয়ে করছি। তো আলুর থেকে বেশি আমার ভালো লাগে পালং শাকটা, বেগুন দিয়া পালং শাকটা খাইতে আমার দারুণ লাগে আলুর থেকে আর কি। তো হাজব্যান্ডের অ্যালার্জির প্রবলেম, ওই কারণে বেগুন আর আনছে না, আলু দিয়ে মানে পালং শাকটা করে নিলাম। তো আমার লেগে, পূজার লেগে আর হাজব্যান্ডের লেগে ভাত বানিয়ে নিছি। তো এই দেখো ডিম তরকারিটা, আজকে রান্নাটা বেশি একটা ভালো হয়েছে না আমার মনে হয়।
খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া করে দুপুরে ডিউটি আছে হাজবেন্ডের, ভাত বসাইছি। আর এখানে দেখো বাসন টাসন সব ধুয়ে নিয়ে এই পড়ছে, গরম জল বসাইছি, কিছু কাপড় ধুমো আর স্নান করবো। এখন রুমগুলা মুছমু, ভাতটা হলে হাজবেন্ডের ভাতটা বাইরে দেবো, নিচের রুম মুছে উপরে যাবো, উপরে রুমটা আজকে পরিষ্কার করবো। দেখো হাজবেন্ডের ভাতটা বাইরে দিয়ে দিছি। তো নিচের রুমগুলা মুছাইয়া পড়ছি, উপরের রুমটা ঝাড় দিয়া গেছি, এখন মুছতেছি। উপরের রুমে কিন্তু এখন তেমন কিছু নাই, কিন্তু বাতাসে ধুল আর ধুল বয়। আবার কলের জলে কাপড় ধুই দিয়ে বালু ওঠে, তো রোদ্রে দেওয়ার পরে শুকানোর পরে বালুগুলা নিচে ঝোরা ঝোরা পড়ে। নইলে উপরের তলা আসে না, মানে উপরের রুমটা মানে কয়েকদিন পর পর মুছলে হয় আর কি। ঝাড়ু দিলেও তেমনভাবে বালুটা যায় না, কারণ উপরে ফুলের জালও নাই কয়েকটা, মানে 5-6টা ফুল আর কি। তো এগুলো দিয়ে ভালো করে ঝাড়ু দেওয়া যায় না, যতটুক দেওয়া যায় ততটুক দিয়ে এরপর আমি মুছা নিই। এরপরে হাজব্যান্ডে উপরে কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কাটাকাটি করে, তারপরে ঘষাঘষি করে, তো এগুলার গুঁড়া গাড়া থাকে, মাঝে মধ্যে না মুছলে ভালো লাগে না আর কি। যারা আমার মতো মোছামুছি বেশি করে না, তারা না মুছলে ভালো লাগতো না। তো এখন দেখো স্নান করে পূজা টুজা দিয়ে এলাম, আর কিছু কাপড় ধুছি। কাপড়গুলো আমি এখন ছড়াই দিছি না, আগে পূজাটা দিয়ে নিলাম। আর আজকে দেখো এখন তো মানে একটু গরম গরম হাওয়া দিতেছে, খুব সুন্দর ফুল ফুটে, ভালোই এখন 1-2টা ফুল ফুটে, আর পূজা দিতেও ভালো লাগে। তো দেখো পূজা টুজা দিয়ে আয়ুষে চুল কাটতে দিতেছে, হাজব্যান্ডে কয়ে গেছে চুল কাটতে দেওয়ার কথা। তো আমি তো পারি না তেমনভাবে, তো যেমনই পারি, আগে ছোটো সময় তো আচ্ছা কাটতে দিছি, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, তো দেখি চেষ্টা করে কাটতে পারি কিনা। আর চুল তো বেশি দিন যায় না, সপ্তাহ দিন গেলে আবার বড় হয়ে যাবো গা, কারণ আমরা এখানে সেলুনটা খুলে না, আর মানে হাজব্যান্ডের ডিউটি, ওই কারণে গেছে গা। মানে 12টা-1টার সময় সেলুন খুলে, নইলে পাওয়া যায় না আর কি সেলুন। তো ওই দেখো ওরে কইছি গামছাটা সুন্দর করে গায়ে দিয়ে রাখ, নইলে চুল পড়বো গায়ে। ও একবার খুলতেছে একবার গায়ে দিতেছে, এরকম করতেছে, আর খুব যন্ত্রণা করতেছে, লড়ালড়ি করতেছে। তো খাওয়া দাওয়া করে সারলাম, একজন এখানে ঘুমাইছে, না আর খাওয়ান দিতাম না, তাই ভাত খাইছে না। কালকে রাত্রে বোকা দেশে পড়ার লেগে রাত্রে ভাত খাইছে না, সকালে আবার বোকা দিয়া ভাত খাওয়াইতে হয়েছে, এখন আবার খাইতো না। পড়াশোনার লেগে 2 কথা বলে তেনের মুখ হয়ে যাবে, তারা হয়ে যাবে। ওই দেখো চুল টুল কাটতে বসে, ওইদিকে চুলটা কাটছে, দেখাই দিই। এই দেখো আমরা চুল কাটছি, বেল মাথা গেছে, এই দেখো বাবা না মাছের। তো পূজার টিচার আছে, পূজার টিচারের লেগে চা, আয়ুষের লেগে হরলিক্স, আর আমিও অল্প একটু চা খাই নেব। আর হাজব্যান্ডের লেগে দেখো রাখা দিছি, লিকার করে নিছি, দুধটা আলাদাভাবে দিতেছি। দুধ চা যদি করে রাখি না, অনেকক্ষণ পরে কালো হয়ে যায়, আর এই চা খাওয়া ভালো না। তো লিকার করে রাখা দিছি, হাজব্যান্ড চাইলে পরে গরম করে দিয়ে দেবো। আর এখন আমি চা টিফিনটা দিয়ে আয়ুষে পড়ামো। এখন আর কোনো কাজ টাজ নাই, মেশিনে কাজ আছে। তো হাজব্যান্ড বাড়িতে না থাকলে এখন আমি আর মেশিনে কাজ করতে পারতাম না। তো পূজার টিচার আছে যেহেতু, ওই কারণে আমি আর এখন কথা কইতে পারতেছি না। তোমরা সাথে আমি পরে কথা কম হাজব্যান্ড টাইলে। তো আয়ুষে হরলিক্সটাই খায় বেশি। চাকু দিয়ে দেখো, মানে চাকু আনছে, আনছে দেখো এখানে কুশিয়ার খাইতেছে। গুড ইভিনিং বন্ধুরা, কুশিয়া আমি সুলাইয়া দিই না, ও বলে পারবো, অর্ধেক সুলাইয়া দেখো। তো এখন হাজব্যান্ড আয়া পড়বো, কিতা ওইটাই ফাটাম, ঠাম্মারা ফাটাইতাম, কুশিয়ার সুলাইয়া খাইতেছে। দেখো মারিনি জায়গা। তো হাজব্যান্ডটা আয়া পড়বো, এখন বাজে 7:40, ঠিক আছে। তো বাইরের থেকে জল আনছি, ফিল্টারটা তো দেখছোই তোমরা, বাইরে এই দরজার কর্নারে রাখছি।
এই দেখো, এই দেখা দেখি, এই দেখো এখানে রাখছি। শাশুড়ি মা যা আইছিল তখন কইছে উত্তর আর দক্ষিণে বলে জল খাইতে নেই, তো মানে পূবে আর পশ্চিমে জল খাওয়া যায়, তো ওই কারণে পূব দিকে মুখটা ঘুরাইয়া রাখা হয়েছে আর কি। আমার রান্না করার এই সুবিধা নেই, উত্তর আর দক্ষিণ পূব দিকে রাখার সুবিধা নেই, ওই কারণে বারান্দার কর্নারে রাখলাম। আর সকালবেলা আজকে এই দেখো এখন রান্নাঘরটা, এই ঘরটা দেখতে ভালো লাগে। আয়ুষের পড়ার টেবিলটা এই ঘরে নিয়ে আসি, কারণ ওই ঘরে আছে না, ও খাটার উপরে পড়ে তো ঠিক আছে, কিন্তু টিভি চালাইও পড়ে। তো এই ঘরে আনলে এমনিতেও দেখবা টেবিল চেয়ারে পড়ার সময় মনোযোগটা যেভাবে বসে, বিছানায় কিন্তু সেভাবে বসে না। তো এখন টেবিল চেয়ারে সকালেও পড়ানো হয়েছে, সন্ধ্যার সময় পড়াইয়া নিছি। তো সাড়া বসে হাজবেন্ড, তো হাজবেন্ড গেছে এখন হাত মুখ দিতে, সাড়া একটু গরম বসে দিই। মোর হৃদয় রামধেনু হইয়া খাতু রঙি রঙের বুকুতে বিয়পা। তো হাজবেন্ড চানাচুর আনছে, যদি চানাচুর মুড়ি খায় হাজবেন্ডের চানাচুর মুড়ি দিব, নইলে আমি একটু টিফিন করবো, হালকা একটু খিদা লাগছে। মুড়ি আছে আর কলা দিয়া টিফিন করবো ভাবতেছে, মুড়ি দিয়া কলা দিয়া মাইখা খাবো আর কি। তো বন্ধুরা ইয়া বাটাত খায়া বাসন টাসন দিয়া আইলাম, পূজা ফোরা ভাত খাইছে, ভাত খাই এখন হাত মুখ টুক ধুইতে গেছে, বিছানা মশাই টশাই দিলাম আজকে আমি। এখন আমাকে ঘুমায়। আর আজকে ব্লগটা আমি এখানে রাখতেছি। তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকে আমাদের টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। দেখা হইতেছে আবার নেক্সট ব্লগে। টাটা।